নমস্কার বন্ধুরা। কোনো কোনো দেশের কাছে প্রচুর মাত্রায় তেল রয়েছে, কোনো কোনো দেশের কাছে আছে গ্যাস, কোনো কোনো দেশের কাছে কয়লা রয়েছে। ভারতের কাছে কি রয়েছে? তো উত্তর হলো থোরিয়াম। ইনফ্যাক্ট বিশ্বের সবচেয়ে বেশি মাত্রায় থোরিয়াম রিজার্ভ রয়েছে ভারতের কাছে। এখন ভাবুন, যদি এমন কোনো যন্ত্র বানানো যায় যেখানে কিছু পরিমাণ থোরিয়াম ব্যবহার করে শত শত বছর ধরে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়, তাহলে বিষয়টি কেমন হবে? ঠিক এমনই এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ভারত। ভারতীয় বিজ্ঞানীরা এমন এক ইতিহাস রচনা করেছে যা দেখে আমেরিকা, ইউরোপ, চীন, জাপান সবারই চক্ষু ছানা বড়া হয়ে গেছে। স্ক্রিনে দেখুন, ভারত এমন এক নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করেছে যা এটিতে ব্যবহার করা জ্বালানির তুলনায় বেশি মাত্রায় জ্বালানি উৎপাদন করবে। অর্থাৎ এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে 1 ইউনিট ফুয়েল দিয়ে যদি চালু করা হয় তাহলে এটি 2 ইউনিট ফুয়েল উৎপাদন করবে। সারা বিশ্বের বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের এই আবিষ্কার। ভারতীয় বিজ্ঞানীদের এই সফলতাকে ইতিহাস বলা হচ্ছে, কারণ এর আগে মাত্র একটি দেশই এই ধরনের রিঅ্যাক্টর তৈরি করতে পেরেছে, সে হলো রাশিয়া। তো চলুন খুবই সহজ ভাষায় বুঝে নেওয়া যাক এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিভাবে কাজ করে এবং এর ফলে আমরা ভারতীয়রা কী ধরনের লাভ পেতে চলেছি। ভারতের এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে বলা হয় ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, যেটি তামিলনাড়ু প্রদেশের কল্পক্কাম অঞ্চলে তৈরি করা হয়েছে। 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রামের স্টেজ 2 এর রিঅ্যাক্টর এটি। স্ক্রিনে এই 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রামের ছবিটি দেখতে পাচ্ছেন। ছবিটিতে 3টি স্টেজ দেখতে পাচ্ছেন, স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। ভারতে এর আগে যতগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করা হয়েছে তা সবই স্টেজ 1 এর ওয়ার্কিং প্রিন্সিপালে চলে। রিঅ্যাক্টরের জ্বালানি হিসাবে ন্যাচারাল ইউরেনিয়াম ভরলেই বিদ্যুৎ তৈরি হবে, সাথে সাথে আউটপুট হিসাবে ডিপ্লিটেড ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম নির্গত হবে। এই ডিপ্লিটেড ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামকে স্টেজ 2 এর রিঅ্যাক্টরে পাঠানো হয় এবং থোরিয়াম মিক্স করা হয়। এখান থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন হয় এবং আউটপুট হিসাবে প্লুটোনিয়াম নির্গত হয়। আসলে প্রথম স্টেজ শেষ হওয়ার পর যে পরিমাণ প্লুটোনিয়াম নির্গত হয়, সেই প্লুটোনিয়াম স্টেজ 2 এ ব্যবহার হওয়ার পর আবারও দ্বিগুণ পরিমাণে প্লুটোনিয়াম নির্গত হয় স্টেজ 2 এর শেষে। আর ঠিক এই সেকেন্ড স্টেজটিকেই সফলভাবে চালু করে নিয়েছে ভারত। আজ যে নিউজটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এটি হলো স্টেজ 2 এর সফলতার খবর। এবার বলি স্টেজ 3 এ কী ঘটে। স্টেজ 2 এ পাওয়া প্লুটোনিয়ামকে স্টেজ 3 এ যখন পাঠাবেন, এর সাথে ইউরেনিয়াম 233 এবং থোরিয়াম মেলালে এমন এক রিয়াকশান শুরু হয় যাকে বলা হয় সেলফ সাস্টেইনড প্রসেস। অর্থাৎ বিদ্যুৎ তো তৈরি হবেই, সাথে সাথে ইউরেনিয়াম 233ও তৈরি হবে। অর্থাৎ স্টেজ 3তে থোরিয়াম দিতে থাকুন আর রিয়াক্টর লাগাতার বিদ্যুতের সাথে সাথে ইউরেনিয়াম 233 উৎপাদন করবে, আর এই প্রসেস চক্রাকারে একইভাবে চলতেই থাকবে। ভারত এখন স্টেজ 2 কমপ্লিট করার পর স্টেজ 3 এর দিকে এগিয়ে চলেছে, আর এই স্টেজ 2 এবং স্টেজ 3 এই ব্যবহৃত হবে থোরিয়াম, যার সবচেয়ে বড় ভাণ্ডার রয়েছে ভারতের কাছে। এখন একটি বিষয় জানলে আপনারা অবাক হবেন যে এই 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম কোনো নতুন প্রোগ্রাম নয়। আমাদের সবার শ্রদ্ধেয় হোমি জাহাঙ্গীর ভাবাজির নিজের তৈরি প্রোগ্রাম। আজ থেকে 70 বছর আগে ভারতের জ্বালানি প্রয়োজনীয়তাকে পূরণ করার জন্য এই 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল। স্টেজ 2 অর্থাৎ যে রিঅ্যাক্টরটি এখন আমরা চালু করলাম, এই রিঅ্যাক্টর থেকে 500 গিগাওয়াট ইলেকট্রিসিটি আমরা 100 বছর পর্যন্ত লাগাতার পেতে থাকবো। এটি কত বিশাল মাত্রার ইলেকট্রিসিটি তা এভাবে বুঝুন। ভারতে 22 থেকে 24টির মতো স্টেজ 1 এর রিঅ্যাক্টর রয়েছে। এই সবগুলি রিঅ্যাক্টর একসাথে 8.9 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, আর একা স্টেজ 2 এর নিউক্লিয়ার রিঅ্যাক্টরটি 500 গিগাওয়াট ইলেকট্রিসিটি উৎপাদন করবে। আর আমরা যখন স্টেজ 3 এ পৌঁছাবো তখন স্টেজ 3 এর রিঅ্যাক্টর 500 গিগাওয়াট ইলেকট্রিসিটি উৎপাদন করবে 350 বছর পর্যন্ত। ইতিহাস সাক্ষী রয়েছে যে যে সভ্যতা তাদের জ্বালানি প্রয়োজনীয়তাকে সুরক্ষিত করতে পেরেছে তারাই মাথা উঁচু করে টিকে রয়েছে। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশের জন্য 3 স্টেজ নিউক্লিয়ার প্রোগ্রাম বরদান হিসেবে প্রমাণিত হচ্ছে। যেখানে এই ধরনের স্টেজ 2 এর ডেভেলপমেন্টে আমেরিকা খরচ করেছে 15 বিলিয়ন, জাপান করেছে 12 বিলিয়ন, ব্রিটেন করেছে 8 বিলিয়ন, জার্মানি করেছে 6 বিলিয়ন। এরপরও এরা সবাই অসফল হয়েছে, আর ভারত সব মিলিয়ে 1 বিলিয়নেরও কম খরচেই এই সফলতার স্বাদ পেয়েছে। আর তাই তো এই সফলতা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারতীয় বিজ্ঞানীদের সক্ষমতা এবং ভারতীয় প্রযুক্তির উচ্চতর মাত্রা। তবে ঘটনা আরও একটি ঘটেছে। আপনারা জানলে অবাক হবেন যে আজকাল পরমাণু বোমায় ইউরেনিয়ামের বদলে প্লুটোনিয়াম ব্যবহার করা হয়।
S-2 এর দিকে তাকিয়ে দেখুন, যে পরিমাণ প্লুটোনিয়াম ব্যবহার করা হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ প্লুটোনিয়াম তৈরিও হচ্ছে। অর্থাৎ এখান থেকে প্লুটোনিয়াম নিয়ে পরমাণু বোমাও বানানো সম্ভব। আর কেউ টেরও পাবে না পরমাণু বোমা বানাতে প্লুটোনিয়াম ঠিক কোথা থেকে আসছে। তবে ভারত যেহেতু শান্তির পূজারী, তাই আমরা বোমা বানাবো না, শুধু ইলেকট্রিসিটি প্রডিউস করব। বাকি কি বলতে চাইছি তা আপনারা সবাই ভালোভাবেই বুঝে গেছেন। আসুন ভারতীয় বিজ্ঞানীদের এই ঐতিহাসিক সফলতার জন্য ধন্যবাদ জানাতে কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখি। ধন্যবাদ, জয় হিন্দ।